আমরা এখন করব স্যালারি শিট। স্যালারি শিট করার আগে এই টেবিলটা ভালো করে দেখতে হবে। এখানে যেরকম রয়েছে এসএল অর্থাৎ সিরিয়াল নাম্বার, তারপরে রয়েছে নেম রয়েছে, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, সিটি, বেসিক, এই সমস্ত বিষয়গুলো আমাকে ভালো করে দেখতে হবে। তারপরে আমরা ডিএ, এইচআরএ, টিএ, পিএফ, এমএ, গ্রস, নেট এগুলো সম্পর্কে আমি বলবো। ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআরএ মানে হোম রেন্ট অ্যালাউন্স, টিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্স, পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, এমএ মানে মেডিকেল অ্যালাউন্স, গ্রস মানে গ্রস, নেট মানে নেট স্যালারি। ডিএ কাকে বলা হয়? যখন মূল্য বৃদ্ধি হয় ডিএ তখন কিন্তু অ্যাক্টিভ হবে। কারণ বেসিকের ক্ষেত্রে বলছি, বেসিক হচ্ছে যখন আপনি চাকরিতে জয়েন করলেন তখন যে স্যালারিটা দেবে সেটাকে বলা হয় বেসিক স্যালারি। এবার আপনি জয়েন করার 5 বছর পরে সেম স্যালারি পেলে আপনার তো সংসার চলবে না। তার জন্য দরকার মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার স্যালারিটাও বৃদ্ধি হওয়া। তার জন্য যেটা রয়েছে মূল্য বৃদ্ধির সঙ্গে বেড়ে যাওয়ার, এটা একটা প্রধান একটা অপশন রেখেছে সরকারি চাকরিজীবীদের জন্য। ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স, এটা মূল্য বৃদ্ধির জন্যই রয়েছে। ধরুন 5 বছর পর আপনার যদি স্যালারি এই বেসিক স্যালারি হয় তাহলে সংসার চলবে না। তার জন্য আমাকে হয় 100% অথবা 200% আমাকে এখানে ডিএ দিতে হবে। ধরুন আমি 5 বছর আগে আপনি জয়েন করেছেন, আমি সেক্ষেত্রে 100% ডিএ দেবো। সেক্ষেত্রে ইকুয়াল বেসিক ইন্টু 100% দিয়ে দেবো, এন্টার করব। তাহলে দেখুন এখানে ডিএটা চলে আসে। এবার আমি ধরে টেনে দেব। এরপরে এইচআরএ হোম রেন্ট অ্যালাউন্স। হোম রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রেও আমরা একটা কন্ডিশন প্রয়োগ করতে পারি। সে কন্ডিশন কি কন্ডিশন? সে কন্ডিশন ইফ অ্যান্ড অর এগুলো ব্যবহার করব। সুতরাং এটাও আপনার খুব জরুরি। থ্যাংক ইউ।